السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল প্রকারের কৃপণতাকে দূর করে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله মক্কা আর মদিনা বাসী তারা কত ভাগ্যবান, প্রিয় নবীর চেহারা দেখে কত কাফের হলো মুসলমান। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল প্রশংসা কার? আরো চিৎকার করে বলেন প্রশংসা কার? ক্ষুধার্ত মানুষটা, পিপাসার্ত মানুষ যে অবস্থায় থাকবে, সুখে দুঃখে সকল অবস্থাতে প্রশংসা হবে যে মালিকের, তিনি কে?
সকলের দিলে এ বিশ্বাস আছে তো? এই জন্য আল্লাহর নবী বললেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, আল কিয়ামতের পরে সর্বপ্রথম রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে সকল মানুষগুলোকে আল্লাহ পাক ডাকবেন, আল্লাহর নবী ঘোষণা করলেন তারা হলো আল হামিদুন। আল্লাহর নবী বললেন কিয়ামতের পরে রব্বুল আলামিন সর্বপ্রথম এমন জান্নাতের দিকে তোমাদের প্রশংসাকারীদেরকে ডাকবেন, তারা হলো ওই সকল মানুষ যারা সর্ব অবস্থায় যেই মালিকের জিকির করে তিনি কে। কেমন জান্নাত দিবেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, ও আমার উম্মত, ও রবের গোলাম, তোমার মালিক তোমাকে কেমন জান্নাত দেবে তুমি জানো? লা আইনুন রাআত ওয়ালা সামিউন উযুনাত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, এমন জান্নাত তোমার রব তোমার জন্য বরাদ্দ করেছেন, প্রশংসাকারীর জন্য বরাদ্দ করেছেন। পৃথিবীর কোনো চোখ সেই জান্নাতের দৃষ্টান্ত দেখে নাই, জান্নাতের কোনো চিত্র দেখে নাই, জান্নাতের কোনো আওয়াজ পৃথিবীবাসী শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের অন্তর জান্নাতের চিত্র পরিকল্পনা করতে পারে নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী গোলামেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চমৎকার জান্নাত প্রশংসাকারীর জন্য বরাদ্দ করে দিয়েছেন। এই জন্য বলি প্রশংসা কার? ওয়াসসাররাই ওয়াজ্জাররাই, সুখেও প্রশংসা যার তিনি কে, দুঃখেও প্রশংসা যার তিনি কে। জমিনে সকল প্রাণীগুলো যার প্রশংসা করে তিনি কে। আল্লাহ পাক বলেন, সূরাতু আলে ইমরান খুলে দেখবেন, সূরাতু আলে ইমরান খুলে দেখেন 191 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর গোলাম, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, আল্লাহ বললেন দাঁড়িয়েও যারা জিকির করে, বসেও যারা জিকির করে, শুয়েও যারা জিকির করে, বসা অবস্থায় যারা জিকির করে, জিকির করতে করতে এক পর্যায়ে রব্বুল আলামিনের সামনে নত শিরে বলে, শির নত করে দিয়ে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও মালিক, তামাম পৃথিবীতে তুমি যা সৃষ্টি করেছো, তামাম আসমানে তুমি যা সৃষ্টি করেছো, তামাম জমিনে তুমি যা সৃষ্টি করেছো রব্বুল আলামিন, এর একটা কিছু তুমি অনর্থক সৃষ্টি করো নাই। সব কিছু রব্বুল আলামিন তুমি বান্দার খেদমতের জন্য সৃষ্টি করেছো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের নবী বললেন, পৃথিবীর সকল অবস্থায়, প্রতিকূল অনুকূল সব অবস্থায় উম্মত যখন তুমি রব্বুল আলামিনের প্রশংসা করবে, কিয়ামতের পরে সকল বাধাকে পেরিয়ে
যেই মালিক তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? আল্লাহর নবী রাসূল আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগের মধ্যে, বর্বরতা অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে রব্বুল আলামিন তাকে পাঠালেন। উনি চিন্তা করলেন, আহারে এটা কেমন জাতি, কেমন জাতি এরা জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে দেয়, গেঁথে দেয়, বাবা মা আত্মীয় স্বজন কারো প্রতি কোনো সম্পর্কের প্রতি খেয়াল রাখে না, এটা আবার কেমন জাতি? এ ব্যাপারে চিন্তা করতে করতে আল্লাহর নবী পাহাড়ে গিয়ে সময় কাটাতেন। দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর নবী ওখানে গিয়ে সময় কাটাতেন আর চিন্তা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না জানি কোনো একটা সমাধান চলে আসে, কোন একটি সিস্টেম রব্বুল আলামিন বলে দেন, কোন একটি বাণী আল্লাহ পাক পাঠিয়ে দেন, যেই বাণীটা দিয়ে, যেই বাণীর মাধ্যমে, যেই কিতাবের মাধ্যমে এই অন্ধকার সমাজকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে 40 বছর পর্যন্ত নবীর সময় পার হয়ে গেল। 40 বছর বয়স নবীর পার হয়ে গেল। রব্বুল আলামিন বললেন তারপরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও নবী, সব চিন্তার সময় এখন ক্ষান্ত হল, সব চিন্তার সময় এখন শেষ। আমি আল্লাহ পাক আপনাকে যে কোরআন নাজিল করে দিলাম, এই কোরআন দিয়ে আজকে থেকে তামাম পৃথিবীর সকল ব্যবস্থাপনা কিয়ামত পর্যন্ত যদি কোনো জাতি, যদি কোনো জনগোষ্ঠী, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো সমাজের মানুষ নিয়ম ফলো করে কোরআনকে আইডল করে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জবানে আল্লাহ পাক বলে দিলেন, ওই জাতিকে হিদায়াত দিয়ে যিনি জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? সূরাতু জিলজাল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতু জিলজাল। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 114খানা সূরা অবতীর্ণ করেছেন। কতগুলো? এরই মধ্য থেকে 96 নং সূরা, এটাই হচ্ছে সূরাতু জিলজাল। কত নম্বর সূরা? কত নম্বর? 96 নং। এই সূরার মধ্যে আল্লাহ পাক আয়াত রেকর্ড করেছেন 8টি। কয়টা আয়াত? শব্দ রেকর্ড করেছেন 36টি, অক্ষর রেকর্ড করেছেন 156টি। সুবহানাল্লাহ পড়েন। 156টি অক্ষর, 36টি শব্দ, 8টি আয়াত দিয়ে রব্বুল আলামিন পৃথিবীর মানুষের হৃদয়কে এমনভাবে প্রকম্পিত করেছেন, এমনভাবে ডর ঢুকিয়ে দিয়েছেন, ভয় ঢুকিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি সূরাতুল জিলজাল একবার গবেষণা করে পড়ে, একবার যদি ব্রেন দিয়ে পড়ে, দিমাগ দিয়ে পড়ে, দিলের কান লাগায় যদি সূরাতুল জিলজাল শুনে, আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, আমার এই সূরাতুল জিলজাল যে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। সূরাতুল জিলজাল যখন নাজিল হল, আল্লাহর নবী
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুজ জিলজাল আল্লাহ পাক নাজিল করলেন। আবু বকর পাশে বসে সূরাতুজ জিলজাল নবীর জবানে শুনলেন। নবীর জবানে আবু বকর সহ আরো সাহাবীরাও শুনলেন। এমন ভাবে আবু বকর কাঁদছেন, ঘন্টার পর ঘন্টা আবু বকর মসজিদে নববীর পাশে বসে কাঁদে। সাহাবীরা জিজ্ঞাসা করল, আবু বকর কেন কাঁদো? কোন জবাব নাই, শুধু কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী রাসূল আরবি ডাক দিলেন, আবু বকর কেন তুমি কাঁদো? মা ইউবকিকা ইয়া আবা বকরিন, কোন জিনিস তোমাকে কাঁদায়? কোন জিনিস তোমাকে কাঁদায়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর সূরাতুজ জিলজাল নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এর বিষয়বস্তু যেটা আমি দেখলাম, আল্লাহ পাক এই সূরার মধ্যে যে কথাগুলো বর্ণনা দিয়েছেন, যে কথাগুলো আমাদেরকে বলেছেন, কিয়ামতের পূর্বের যেই নিদর্শনগুলো রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি এই কথাগুলো শুনে আমার ক্রন্দন আসছে। বুখারীর বর্ণনা খুলে দেখেন, 6309 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আবু বকর, ও আবু বকর, যেই গুনার ভয়ে, যেই কিয়ামতের ভয়ে, যেই জাহান্নামের ভয়ে তুমি এত কাঁদছো, আবু বকর ওই মহান রব্বে কারীমের একটি ঘোষণা শোনো। আল্লাহ পাক বলেছেন, বিজন মরুভূমিতে ডানে তাকালে দেখা যায় জমিনের সাথে আসমান মিলে গেছে, বামে তাকালে দেখা যায় জমিনের সাথে আসমান ধরো ধরো অবস্থা, সামনে দেখো পিছনে দেখো কিছুই দেখা যায় না, জনমানব শূন্য, পানিবিহীন এমন এক পরিস্থিতিতে যদি কোনো পথচারীর, কোনো মরুচারী উট বেঁধে রেখে, উটটাকে পাশে রেখে উটের ছায়ায় নিদ্রায় লুটে পড়ে, নিদ্রা থেকে কিছু সময় ওই পথচারী নিদ্রায় থাকার পরে ঘুম থেকে উঠে দেখলো তার এই কষ্টের পথ পাড়ি দেওয়ার জন্য যেই যানবাহনটা তার কাছে ছিল, এই যানবাহনটা আর তার কাছে নাই, হারিয়ে গেছে। কি হয়ে গেছে? তখন তার আনন্দ লাগবে না ব্যথা লাগবে? সকলেই বলেন, আনন্দ না ব্যথা? কম না বেশি? কারণ হলো ভাইরা আমার, ডানে যাওয়ার কোনো জায়গা নাই, বামে পা হেঁটে যাবে, কোথায় যাবে, কোন দিকে যাবে জায়গা নাই, সামনে যাবে পিছনে যাবে জায়গা নাই। উট যাওয়ার জন্য একমাত্র সম্বল ছিল তার। এমন এক পরিস্থিতিতে উটটাও হারিয়ে গেল। কিছু সময় খোঁজাখুঁজি করার পরে ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে আবার জমিনে লুটিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। কোন দিকে যাবে? যাওয়ার তো আর জায়গা নাই। এখন যদি আবার দ্বিতীয়বার ঘুম থেকে উঠে, ওই ব্যক্তি, নিরাশীন ব্যক্তি, একমাত্র কিছুরই কোনো আশা নাই যাওয়ার, এমন এক অভাবী ব্যক্তি আবার ঘুম থেকে যদি দেখে, উঠে দেখে তার হারিয়ে যাওয়া উটটা আবার তার পাশে উপস্থিত, চিৎকার করে বলেন তো সে খুশি হবে না বেজার? কেমন খুশি হবে? হ্যাঁ? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি যেই জিলজাল সূরার কারণে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ, আবু বকর, তোমার রহমান এত বড় রহিম, এত বড় রহমান, ওই মরু প্রান্তরে হারিয়ে যাওয়া উট পাওয়ার পরে উটের মালিক যতটা খুশি হয়, যতটা আনন্দিত হয়, আবু বকর শুনে রাখো,
একজন নাফরমান গোলাম যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে দরদার করে 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের সামনে সিজদায় লুটে পড়ে যখন রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ মালিক, কত গুনাহ আমার অজান্তে আমার জীবনে হয়ে গেল, কত সুদের টাকা হাত দিয়ে নাড়াচাড়া করলাম, প্রতিবেশীর উপরে কত জুলুম আমি করেছি, বোনের সম্পদ দেই নাই, ভাইয়ের সম্পদ গুলো লুণ্ঠন করে নিয়েছি। ও মালিক, রাতের আধারে আমি আর তুমি ছাড়া কেউই নাই। আমি গুনাহ করেছি, আমার স্ত্রী জানে না। আমি গুনাহ করেছি, আমার হিসাব নাই। আমি গুনাহ করেছি, আমার প্রতিবেশী জানে না। আমি গুনাহ করেছি, আমার সন্তান জানে না। মালিক, তুমি তো সবই জানো, অন্তরের খবর জানো, বাহিরের খবর, ভিতরের খবর, সব খবর মালিক তুমি জানো। ও মালিক, তওবা করি, আমার জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দাও। এমন করে আবু বকর যখন একজন নাফরমান গোলাম আল্লাহর কাছে স্বীকারোক্তি দেয়, তওবা করবে, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি পড়নি, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ও বকর, তোমার রবের একটি নাম হলো তাওয়াব, একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। তাহলে তোমার রহমান নামের, রহিম নামের যেই মালিক আছেন, ওই মালিক ওই নাফরমানের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিবে। চলুন আস্তে আস্তে যাই, সূরার ভিতরে প্রবেশ করি। কি বলতে চান রব্বুল আলামিন এই সূরার মধ্যে? আমি চিন্তা করলাম আজকে একটি গুরুত্বপূর্ণ দিবস। কিছু সময় পরে দিন গত হয়ে রাতের আগমন ঘটবে। বরকতপূর্ণ একটি রজনী, মানুষের জীবনে কল্যাণ বয়ে আনার জন্য আল্লাহ পাক নির্ধারণ করলেন। আমি চিন্তা করলাম পৃথিবীর মানুষকে একটু এই রজনীর ব্যাপারে কি কাজগুলো করলে ভালো হবে, কি আমালগুলো করলে ভালো হবে, কি করতে হবে না করতে হবে, এ ব্যাপারে কিছু কথা বলবো। কারণ হলো প্রত্যেকটা মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে, ময়দানে দেখবেন আজকের দিন সহ আগামীকাল পর্যন্ত কিছু এলাকায় তো সিন্নির, কিছু এলাকায় জেলাপির, কিছু এলাকায় বিভিন্ন ব্যবস্থাপনা হবে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম এগুলো যদি দেওয়া হয় তাদেরকে সব ভালো করে পারবে। ফজরের নামাজেও বলেছিলাম আপনাদেরকে, নামাজের পরে আজকের দিনটা, আজকের রজনীটা আল্লাহর সাথে শুধু কন্ট্যাক্ট করব। কার সাথে? ইবাদত করতে হবে না, রাত জেগে জেগে আপনার ইবাদত করতে হবে না, শুধুমাত্র নিজের জীবনকে সেভ করেন। আমি আজকের এই 2 দিনে রাত সহ আমি কোনো গুনার কাছে যাব? কি বলেছিলাম? কোনো গুনার কাছে যাব? যদি আমি গুনার কাছে না যাই, কিঞ্চিত পরিমাণ গুনাহ যদি আমার থেকে না হয়, তাহলে এই 2 বরকতপূর্ণ দিন এবং রাতের সকল বরকত দিয়ে তামাম জীবনটাকে মালামাল যিনি করে দিতে পারেন তিনি কে? এই জন্য গল্প অনেকই শুনি আমরা, তাই না? গল্প শুনি না? অনেক গল্প সবে বরাতের ব্যাপারে বলা যায়। কিন্তু চিন্তা করলাম যে না, একটু কোরআন হাদিস থেকে একটু মানুষকে একটু ভয় দেখাই। কি দেখাই? তওবার ইচ্ছাটা যেন মানুষের মধ্যে জাগ্রত হয়। আমার বিষয়টা কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, চলুন সূরাতুজ জিলজালে প্রবেশ করি। 96 নং সূরা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ও গোলাম,
এই যে সূরাতুজ জিলজাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে শিক্ষা অর্জনের জন্য কিয়ামতের পূর্বের কিছু নিদর্শনকে এই সূরার মধ্যে রেকর্ড করেছে। এর একটি ফজিলত রয়েছে। আল্লাহ নবী বলেন, ইন্না সূরাতাজ জিলজাল, ইন্না সূরাতাজ জিলজাল, এভাবেও পড়া যায়, মান কারাআ সূরাতাজ জিলজাল, যেই ব্যক্তি সূরা জিলজাল একবার পাঠ করবে, পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদিলু নিসফাল কোরআন, সুবহানাল্লাহ পড়ে। একবার যেই ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে বুঝে বুঝে সুন্দর করে, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে অর্ধেক কোরআন পাঠ করলে, 15 পারা কোরআন পাঠ করলে যেই সওয়াব হয়, রব্বুল আলামিন এই অর্ধ কোরআনের সওয়াব দিয়ে তার জীবনটাকে মালামাল করে দিবেন। এই সূরাটা পারেন? কে কে পারেন দেখি? এই সূরাটা কে কে পারে? মাশাআল্লাহ, অনেকেই পারে। আমরা যারা পারি না আমরা শিখে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। কিয়ামতের পূর্বে পৃথিবীর যে সকল কর্মকাণ্ড হবে আল্লাহ পাক তার কিছু নমুনা এখানে তুলে দিয়েছেন। মাত্র 36টি শব্দে 156টি অক্ষরের মাধ্যমে মুমিনের হৃদয়কে রব্বুল আলামিন প্রকম্পিত করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পড়েন আমার সাথে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বললেন, তামাম জমিনকে যখন আমি কাঁপিয়ে দিব, পশ্চিম জমিন, পূর্বের জমিন, উত্তরের জমিন, দক্ষিণের জমিন, সব যখন আমি কাঁপিয়ে দিব, কেমনে কাঁপাবেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলেন, জমিনটা কেমনে কাঁপবে? জুলজিলা, কিভাবে কাঁপবে তোমরা জানো? জমিনের মধ্যে স্থির হয়ে কিছু দাঁড়াতে পারবে না, প্রাণী স্থির হয়ে দাঁড়াতে পারবে না, মানুষগুলো স্থির হয়ে দাঁড়াতে পারবে না, পাহাড়গুলো স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সাগরগুলো স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সমুদ্রগুলো তার নিচ থেকে আগুনগুলো বের করে দিবে, স্থির থাকতে পারবে না। ইদাস সামাউন শাক্কাত, আল্লাহ পাক বললেন, আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, টুকরো টুকরো হয়ে জমিনের উপরে পড়বে। কোথায় পড়বে, কার উপরে পড়বে কেউ বলতে পারে? এমন ভাবে প্রকম্পিত করবেন, সূর্য আলো দিবে না, তামাম জমিন অন্ধকারে পরিণত হয়ে যাবে, কোনো আলো থাকবে না। কোরআনের মধ্যে এসেছে, গর্ভবতী যেই নারীগুলো আছে, যেই প্রাণীগুলো আছে, এই ভূমিকম্পের কারণে, এই কম্পন সৃষ্টির কারণে প্রত্যেকটা গর্ভধারিণী মা তার সন্তানকে ভয়ে বের করে দিবে। সকলে একদিকে দৌড়াবে, একদিকে যাবে, যেই রবের দিকে যাবে তিনি কে? আল্লাহ পাক বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের প্রারম্ভিক সূচনাতে এই কম্পনটি সৃষ্টি হবে। জমিন কি করবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বললেন, জমিনের মধ্যে যেই সকল জিনিসগুলো থাকবে, যা কিছু জমিনের মধ্যে থাকবে, জমিন সব উদ্গীপ করে দিবে, বের করে দিবে। কি বের করে দিবে জমিন? আল্লাহ পাক বলেন, মুহাদ্দিসিন ইকরামে আয়াতের তাফসীর এভাবে করেছেন, যত মানুষকে আমরা দাফন করছি,
যত মানুষ পৃথিবীর সূচনা থেকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে দাফন হবে, আল্লাহ পাক যখন জমিনকে কম্পন দিবেন, ভূমিকম্প দিবেন, সকল মানুষগুলো জমিন থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, মানুষগুলো তো বের হবেই, তাম জমিনের মধ্যে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। যার অপরাধের কারণে যেই চোরের হাত কাটা হয়েছে, ওই চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাস্তার পাশে কত সম্পদ পড়ে আছে, ওই সময় সম্পদের দিকে কেউ তাকাবেও না। ঠিক কিনা বলেন? কারণ তখন মানুষের একটাই চাহিদা, একটাই ইচ্ছা, একটাই আশা, হাসরের ময়দানে আমার কিনা জারি হয়। ঠিক কিনা? কত সম্পদ, কত কিছু মানুষের সামনে পড়ে থাকবে, কেউ কিছুই নিবে না, সব কিছু জমিন বের করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের মধ্যে আপনাকে বলেন, ও আমার গোলাম, ও গোলাম, পৃথিবীর পিছনে ছুটতেছ, ছুটতে থাকো। দুনিয়া তোমার দরকার, যত দরকার তত নাও, যা মনে চাও তাই করো, তোমার মন যা চায় সেটাই তুমি করো। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার হাতকে কি ধরে রেখেছে? গুনাহ করতে ধরেছে? ভালো কাজ করতে এগিয়ে দিয়েছে? একটা অর্ডার করে দিয়েছে, দুনিয়ার জমিনটা আমি ময়দান করে দিলাম। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আখিরাতের জমিনে যদি তোমার শান্তির প্রয়োজন হয়, আখিরাতের জীবনটাকে যদি তুমি শান্তিময় করতে চাও, রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে তোমার জন্য ক্ষেত স্বরূপ বানিয়ে দিয়েছেন, ফসল চাষের জায়গা বানিয়ে দিয়েছেন। তোমাকে জোর করেনি, শুধু তোমাকে আশা দিয়েছেন, ডানে যাও, বামে যাও, ডানে গেলে জান্নাত, বামে গেলে আল্লাহ পাক এখানেই বলে তোমাকে ছেড়ে দিয়েছেন। এখন তোমার জীবনকে তুমি যেভাবে মনে চাবে সেভাবে চালাবে, তোমাকে আল্লাহ পাক ধরে রাখবে না। এইটার মধ্য দিয়ে, ভিতর দিয়ে, তোমার সুস্থ দিমাগ দিয়ে তোমাকে বুঝতে হবে যে সূরাতুজ জিলজাল বলেছে, আমার পরনের কাপড়টাও পরে থাকবে, আমি নিতে পারবো। আমার সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সম্পদ, ছেলে সন্তান সব কিছু পড়ে থাকবে, কিছুই নিতে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না। এইটাই সূরাতুজ জিলজাল বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ পড়েন। আমি কি কোরআনের বাহিরে কথা বলতেছি? আপনারা বুঝতেছেন? এই সময়ের মধ্যে জমিন চৌচির হয়ে সব কিছু বের করে দিবে। এমন সময় মানুষগুলো দৌড়াবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনকে মানুষ বলবে, ও জমিন। জমিন তো কথা শুনবে না, জমিনকে ডেকে ডেকে বলবে, কি হলো তোমার? কেন এমন করছো? কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারি না। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তোমার গহ্বরে ঢুকে যাচ্ছে, তালায় তালায় বাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তোমার গহ্বরে ঢুকে যাচ্ছে। কি হলো তোমার? আজীবন তুমি আমাদের জন্য স্থির হয়ে দাঁড়িয়েছিলে, আজ কেন এমন করছো? জমিন তখন জবাব দিবে, শোনো শোনো, এটা তো আমার অর্ডার না, এটা তো আমার কাজ না। যিনি আমায় অর্ডার করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? বিআন্না রাব্বাকা আওহা লাহা।
জমিন অর্ডার করবে, আওহা লাহা, আওহা লাহা। আওহা মানে অর্ডার করা, আওহা মানে কি করা? ওহি করা, অর্ডার করা। জমিন বলবে আমাকে অর্ডার করেছে কে? এরপরে রব্বুল আলামিন বললেন, জমিন এখানেই কাজ শেষ করবে না, আরো কাজ জমিনের রয়ে গেছে। রাতের আধারে তুমি যেই গুনাহগুলি করো, চুপি চুপি করে যেই কাজগুলি তুমি করে যাও, যেই জমিনে তুমি কাজগুলো করেছো, ওই জমিনের জবান সাক্ষী দেওয়ার জন্য যেই মালিক খুলে দিবেন তিনি কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বললেন, জমিন তার ভিতরের সব সংবাদগুলি খুলে দিবেন। প্রত্যেক দিন পত্রিকায় যেভাবে করে আপনি নিউজ শুনেন, সকাল বেলায় যেমন প্রত্যেক দিনের প্রতিনিয়ত নিউজগুলো আপনার টিভিতে আসে, পেপারিং হয়, ফেসবুকে আসে, টুইটারে আসে, ইনস্টাগ্রামে আসে, আসে কিনা? এভাবে করে পৃথিবীর শুরু থেকে এই যেদিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প হবে, এই তাম জীবন ব্যবস্থার সকল নিউজগুলো জমিন বলে দিবে, বলবে আল্লাহ, ওই যে আব্দুল্লাহ দেখো ইমামতি করছে আর মাঝে মাঝে সুদের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ পড়েন। কে বলবে? জমিন বলবে। আল্লাহ বলবেন, কিভাবে তুমি বুঝলে? জমিন জবান থেকে বলে দিবে। রব্বুল আলামিন ওই যে মতিঝিলের 10 তলা বিল্ডিং এর 5 নং ফ্লোরে গিয়ে, কেউ ছিল না, এ আব্দুল্লাহ ছিল আর যার সাথে কারবার করছে এরা দুইজন ছিল, আর কেউ ছিল না। এরা দুইজন এই ঘুষের কারবারগুলো, সুদের কারবারগুলো গোপনে গোপনে করেছে। আল্লাহ বলবেন, তাহলে তুমি ছাড়া কেউ কি দেখে নাই? কয়েকজন দেখেছে। আল্লাহ রব্বুল আলামিন জমিন আল্লাহকে বলবেন, পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখছে। চিৎকার করে বলেন তিনি কে? এভাবে করে তুমি যুবক, রাতের আধারে পাগল বলো, আত্মভোলা বলো, বিবেকহীন বলো, প্রলোভন দেখিয়ে বলো, যে কোনোভাবে কোনো মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়েছ, আল্লাহ রব্বুল আলামিন জমিনকে অর্ডার করে দিবেন। জমিন ওই দিন বলবে, রব্বুল আলামিন আমার বুকের উপরে বসে ওই যুবক আর ওই যুবতী জিনা করেছে, ঠিক কিনা বলেন? সব কথাগুলো জমিন হয়ে বলে দিবে। বাঁচতে পারবেন? কোনো উপায় নাই। এই জন্য রব্বুল আলামিনের নবী বললেন, সূরাতুল জিলজাল যদি তুমি তেলাওয়াত করো, এটা যদি বুঝো, এটা যদি মানো, এটা যদি হৃদয়ে গেঁথে নেওয়ার, সেভ করার ইচ্ছা যদি তুমি করো, তাহলে যেই মালিক তোমার আমল নামায় অর্ধ কোরআন পড়ার সব দিয়ে দিবেন তিনি কে? একবার সূরা জিলজাল পড়লে 15 পারা কোরআন পড়ার সব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জীবনকে পাগলের মতো, পশু পাখির মতো এলোমেলো করে যদি আমি চালাই, তাহলে সফলতা কি আসবে? সকলেই বলেন, সফলতা কি আসবে? মূল সফলতা দুনিয়ায় না আখেরাতে? বলেন তো, মূল সফলতা কোথায়? আখেরাতে। তাহলে মূল সফলতা যদি আখেরাতে হয়, সবাই বুকে হাত দেন, বুকে হাত দেন, হার্টের উপর হাত দেন। দিছেন? এবার নিজে নিজে একটু প্রশ্ন করেন তো, আমার সফলতা, আমি যে কাজ করলাম আমার 60 বছর বয়সে, বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এই কাজের মাধ্যমে আখেরাতের সফলতা পাওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। হাত নামান। সকলের পর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন বলেন, যত গুনাহ করেছি তুমি রহমান, তুমি রহিম, সব গুনাহ মাফ করে দাও, পিছনের সব গুনাহ মাফ করে দাও, সামনের জীবনে আর গুনাহ করব না। হাত দেখান আল্লাহ পাককে। আল্লাহ পাক তুমি তোমার সকল বান্দাকে কবুল করে পড়েন আমিন। হাত নামাও। আজকের এই তওবাটা কেন করালাম? যেহেতু আমি বলেছি আজকে যে রাত আসতেছে অতি গুরুত্বপূর্ণ রাত, তাই না? নিসফে শাবান বলে এটা। এটার জন্য অনেক আমাল আছে নফল, আপনার মন চাইলে করতে পারেন, না মন চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তবে করলে ফায়দা দিবে কে? রোজা রাখলে ফায়দা দিবে কে? না করলে গুনাহ নাই, না করলে কি নাই? করবেন তো ইনশাআল্লাহ। দুইটা আয়াত আছে, তাড়াতাড়ি তরজমাটা শেষ করে দেই নাকি? হ্যাঁ, فمن يعمل مثقال ذرة